প্রিয় বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে সকলকে স্বাগত। শুধুই প্রিয় বন্ধুরা, আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি ভারী সুন্দর গল্প। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং উৎসাহিত করবেন। নদিয়ায় রাজসভায় একদিন বেশ তর্ক শুরু হয়েছে। মহারাজ সভাসদদের মাঝে কে বেশি বুদ্ধিমান প্রমাণ করবে, তাই নিয়ে যেন লড়াই হচ্ছে। আর মাঝখানে দাঁড়িয়ে আছেন চতুর রসিক গোপাল ভাঁড়। হঠাৎ এক মন্ত্রী বললেন, মহারাজ, গোপাল সব সময় কথার জোরে জিতে যায়, কিন্তু বাস্তবে কিছু করতে পারে না। রাজা হেসে বললেন, তাহলে আজ তারই পরীক্ষা হোক। তিনি এক দাসকে বললেন, একটা বড় পাত্রে জল ভরে আনতে, আরেক পাত্রে সর্ষের তেল। রাজা বললেন, গোপাল, এই তেল আর জল তুমি একসাথে মিশিয়ে দাও, যাতে আলাদা না থাকে। সভাসদরা মুচকি হাসল। সবাই জানে তেল আর জল কখনো এক হয় না। গোপাল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর পাত্র দুটো হাতে নিয়ে বলল, মহারাজ, আপনার আদেশ মতো মিশিয়ে দিচ্ছি। সে জল ভর্তি পাত্রে তেল ঢেলে দিল। তেল ভেসে উঠল ওপরে। মন্ত্রী খুশি হয়ে বললেন, দেখলেন মহারাজ, আলাদা হয়ে গেল। গোপাল শান্ত হয়ে বলল, একটু অপেক্ষা করুন। পাশে রাখা একটা বড় হাঁড়ি আনলো। তাতে ডাল, নুন, হলুদ দিয়ে রান্না করলো। তারপর তেল আর জল দুটোই সেই হাঁড়িতে ঢেলে দিল। কিছুক্ষণ পর গরম গরম খিচুড়ি তৈরি হলো। গোপাল খিচুড়ি থালায় তুলে বলল, মহারাজ, এখন তেল আর জল কি আলাদা বোঝা যাচ্ছে? রাজা অবাক, মন্ত্রীরাও চুপ। গোপাল হাসতে হাসতে বলল, মহারাজ, তেল আর জল আলাদা থাকলেও কাজে লাগলে একসঙ্গে মিশে যায়। মানুষও তেমনি, স্বভাবে আলাদা, কিন্তু সঠিক কাজে লাগালে মিলেমিশে চলতে পারে। রাজা মুগ্ধ হয়ে বললেন, আজ তুমি শুধু তেল জল মেশাওনি, আমাদেরও শিক্ষা দিলে। মন্ত্রী লজ্জায় মাথা নিচু করল। সেদিন রাজসভায় সবাই বুঝল, বুদ্ধি মানে শুধু যুক্তি নয়, বুদ্ধি মানে সঠিক সময়ে সঠিক কাজ করা। আর গোপাল, সে আবার প্রমাণ করল, তেলের মতোই তার বুদ্ধি সব সময় উপরে ভেসে থাকে।